আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার বড় বড় কবিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা তো এই কিতাবকে বিশ্বাস করতে চাও না। এই কিতাব আমার নবী নিজে নিজে রচনা করেছে, এমন অপবাদ তোমরা আরোপ করো। যদি তোমাদের ক্ষমতা থাকে এই কিতাবের মতো একটা কিতাব রচনা করে নিয়ে এসো। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুধু মক্কাবাসীরা না, সারা পৃথিবীর মানুষ এবং জিন তোমরা সকলে মিলে চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি বলে দিন সমস্ত পৃথিবীর জিন এবং ইনসান একত্রিত হয়ে তোমরা এই কোরআনের অনুরূপ একটা কিতাব রচনা করার চেষ্টা করো। তোমরা সকলে মিলে একে আরেকজনকে সাহায্য করো, পরস্পরকে সকলে মিলে চেষ্টা করে এই কিতাবের মতো একটা কিতাব রচনা করে নিয়ে এসো। যেহেতু তোমরা এটা বিশ্বাস করো না, মক্কার এত বড় বড় কবিরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ তাআলা এই কিতাব যখন মক্কাল মুকাররমায় আল্লাহ রাসূলের উপরে নাজিল করলেন, মক্কাবাসীরা কি আল্লাহ রাসূলকে মেনে নিয়েছিল নাকি? কথা বলে না কেন? মক্কাবাসীরা আল্লাহর রাসূলকে মেনে নেয় নাই, এই কোরআনের দাওয়াতকে গ্রহণ করতে চায় নাই। অল্প কিছু মানুষ এই কোরআনকে বিশ্বাস করেছিল, অধিকাংশ মানুষই কোরআনের বিরোধিতায়, অধিকাংশ মানুষ কোরআনের বিরোধিতা করত। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব সে পর্যন্ত সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, এই কোরআনকে কবুল করতে চায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যে এক অনন্য কিতাব, মক্কাবাসীরা এই কোরআনকে মেনে নিতে চায় নাই। তারা বলতো যে মুহাম্মদ এই কোরআন নিজে নিজেই রচনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা বুঝে শুনে বলতে হবে মুরব্বি। মক্কাবাসীরা বলতো যে মুহাম্মদ নিজেই এই কিতাব কি করে, তৈরি করে। আবার বলে যে সে একজন কবি, সে কবিতার মতো এই কিতাব কি করে, রচনা করে শোনায়। আবার বলে যে কোনো জেনারা এসে তার কাছে এগুলো বলে যায়, সে মানুষদেরকে এগুলো শোনায়। এই রকমের কথা তারা বলেছে। ভাইরা, এই যে বর্তমান যুগ, এই যুগটাকে বিজ্ঞানের যুগ, তাই না? বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধন হয়েছে এই যুগে। মানুষ রকেটে চড়ে চলে যাচ্ছে চাঁদে, মঙ্গল গ্রহে তারা রোবট পাঠিয়ে দিচ্ছে, সেখানে নভোযান পাঠিয়ে দিচ্ছে মঙ্গল গ্রহে, গবেষণা হচ্ছে বিজ্ঞানের যুগে। আর কোরআন যখন নাজিল হয় মক্কায়, ওই যুগটা ছিল কবিতা চর্চার যুগ। সুবহানাল্লাহ। মক্কাবাসীদের এত উন্নত মেধা ছিল, এত বেশি তাদের স্মরণ শক্তি ছিল, তারা হাজার হাজার কবিতা তাদের মুখস্থ থাকতো, কথায় কথায় তারা কবিতা লিখে ফেলতে পারে। সুতরাং যখন এই কোরআন নাজিল হলো, তারা বলে কি, এটা তো একটা কবিতা, এটা তো অতীতকালের কাহিনী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার বড় বড় কবিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা তো এই কিতাবকে বিশ্বাস করতে চাও না। এই কিতাব আমার নবী নিজে নিজে রচনা করেছে, এমন অপবাদ তোমরা আরোপ করো। যদি তোমাদের ক্ষমতা থাকে এই কিতাবের মতো একটা কিতাব রচনা করে নিয়ে এসো। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুধু মক্কাবাসীরা না, সারা পৃথিবীর মানুষ এবং জিন তোমরা সকলে মিলে চেষ্টা করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি বলে দিন সমস্ত পৃথিবীর জিন এবং ইনসান একত্রিত হয়ে তোমরা এই কোরআনের অনুরূপ একটা কিতাব রচনা করার চেষ্টা করো। তোমরা সকলে মিলে একে আরেকজনকে সাহায্য করো, পরস্পরকে সকলে মিলে চেষ্টা করে এই কিতাবের মতো একটা কিতাব রচনা করে নিয়ে এসো। যেহেতু তোমরা এটা বিশ্বাস করো না, মক্কার এত বড় বড় কবিরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। শুধুই তাই নয়, যখন মক্কাবাসীরা এই কিতাবের মতো কিতাব আনয়ন করতে ব্যর্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবের অনুরূপ একটা কিতাব লাগবে না। এই কিতাবে তো অসংখ্য সূরা আছে। কয়টা সূরা আছে কোরআনে বলেন? কথা বলে না কেন? কয়টা সূরা? 114টি সূরা আছে এই কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেহেতু বলছে যে এই কিতাব আমার নবী নিজেই রচনা করেছে, এই কিতাবের মতো পরিপূর্ণ কিতাব নয়, এই কিতাবের সূরার মতো 10টি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। যদি তোমাদের সক্ষমতা থাকে, আল্লাহকে ছাড়া এই দুনিয়ায় যা কিছু আছে, যত যে ইনসান আছে, সকলকেই ডাকো। একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া যত কিছু আছে সকলের সাহায্য গ্রহণ করো। 10টা সূরা তোমরা নিয়ে আসো। পারছে নাকি? আমার ভাইরা, শুধুই তাই নয়, 10টা সূরা নিয়ে আসতে যখন তারা ব্যর্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইবার আহ্বান জানালেন যে পরিপূর্ণ কিতাব নয়, 10টি সূরাও তোমাদেরকে আনতে হবে না। এই কিতাবের সূরার মতো একটি সূরা তোমরা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার বান্দার উপরে এই কিতাব নাজিল করেছি। কথা বিশ্বাস করতে যদি তোমাদের সমস্যা হয়, যদি এতে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এই কিতাবের সূরার মতো একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটা বলেন? সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরা, যেখানে মাত্র 3টা আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অনেক বড় তো নাকি? এক লাইন। কোরআনে কয় লাইন? এক লাইন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, এই সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। মক্কার বড় বড় কবিরা, যারা স্বভাব কবি ছিল, দাঁড়িয়ে থেকে মুহূর্তের মধ্যে কবিতা রচনা করত, এই বড় বড় কবিরাও এই কোরআনের মতো, কোরআনের ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটি সূরা রচনা করতে পারে নাই। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তারা বলল, লাইসা হাদা কালামুল বাশার। সুবহানাল্লাহ। তারা বলল, এটা কোনো মানুষের বাণী হতে পারে না,
এটা এমন উন্নত মানের কিতাব, এর ভাষা এত উন্নত, কোনো মানুষের পক্ষে এমন বাণী লেখা সম্ভব নয়। এ বাণী আসমান থেকে নাজিল হয়েছে, এ বাণী আল্লাহর বাণী, এ বাণীর মতো বাণী মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ।